শিক্ষা ও প্রগতি ছাত্র দলের মূলনীতি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়ারী থানাধীন 38 নং ওয়ার্ড ছাত্র দলের আজকের কর্মী সভা সভাপতিত্ব করবেন ওয়ারী থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয় এবং সঞ্চালনে আছেন সদস্য সচিব রাকিব ইসলাম নাইম এবং আব্দুল মান্নান ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এবং আজকের সভার মঞ্চ অলঙ্কৃত করছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি, যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা, রাজপথে আন্দোলনের লড়াকু সৈনিক, দেশনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, শ্রদ্ধেয় আগ্রহ সামি মাহমুদ ভাই। আজকের সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এই ওয়ারী থানার কৃতি সন্তান, এই ওয়ারী থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, গুম ফেরত ছাত্র নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া। আজকের সভার অলঙ্কৃত করছেন আজকের সভার সম্মানিত অতিথি, এই আসনের মা ও মাটি মানুষের নেতা শ্রদ্ধেয় হামিদুর রহমান হামিদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সম্মানিত অতিথিবৃন্দ। সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা ইদানিং একটা ব্যাপার খুব লক্ষ্য করছি, কিছু কুচক্রী মহল বিএনপি তথা ছাত্র দলের এত জনপ্রিয়তা দেখে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, বাসায় বসে বসে, ঘরে বসে বসে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার রাজনীতি আর মাঠের রাজনীতি একটাই। বন্ধুরা আমার, আজকের এই কর্মী সভা থেকে আগামী দিনে নতুন নেতৃত্ব তৈরি হবে। যারা দীর্ঘদিন রাজপথে ছিল, যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, যারা বাসায় ঘুমাতে পারেনি, লাঠি গুলি টিয়ার গ্যাস সহ্য করে যারা রাজপথে আন্দোলন করেছে, সেই সকল বন্ধুরাই কমিটিতে ভালো অবস্থান থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, ইদানিং একটা ব্যাপার আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি, চারিদিকে মাদক ছড়িয়ে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়াকে অনেক বেশি ধন্যবাদ। সেদিন দেখলাম এক মাদক ব্যবসায়ীকে সরাসরি ধরে সরাসরি পুলিশের কাছে দিয়ে দিয়েছে। এই জন্য আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়াকে ধন্যবাদ জানাই। কারণ দেশনায়ক জনাব তারেক রহমানের কথা হচ্ছে মাদকের সাথে যুদ্ধ করতে হবে। ছাত্র দলের কাজ পড়াশোনা করা এবং যেখানে ইতিবাচক ভালো কিছু করে ছাত্র দলের কাজ। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো কাজ করবেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং দেশনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা আছে, সেই 31 দফা রাউন্ডে রাউন্ডে প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আগামী দিনে সুখী সমৃদ্ধ এক প্রভাবশালী বাংলাদেশ ইনশাল্লাহ হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। দেশনায়ক জনাব তারেক রহমান ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 38 নং